দেখতে জানো আমি এই জগতে ছেড়ে যেতে পারি, আর যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। বাবা, এটা কয়জন চাই গো? সকলে তো ভগবানের কাছে এটাই চাই, প্রভু আমাকে ধন ঐশ্বর্য দাও, বাড়ি দাও, গাড়ি দাও। আমরা কেউ বলি না দয়াময় দিবানি সেখানে কৃষ্ণ বলে কাঁদতে পারি। সবাই কৃষ্ণ বলে কাঁদতেও পারি না বাবা। শাস্ত্রে বললেন পূর্ব জন্মে যদি থাকা অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। কৃষ্ণ নামে যদি না হয় অষ্টপাদ, জানিবে দেহে আছে শত শত অপরাধ। কৃষ্ণ বলে যদি তোমার এই প্রাণে নাই বা কাঁদিল, তাহলে এই ভবে এসে লাভ কি হলো? যদি কৃষ্ণ নামে নয়ন বাড়ি না ঝরে বসতে হবে, দেহের মধ্যে শত শত অপরাধ আছে, তাহলে কি করবে? নাম করছো, নামের ক্রিয়া হচ্ছে না, নয়ন বাড়ি ঝরছে না, তাহলে কি করতে হবে? একবার ভক্তের বাজারে যাও, সাধুর বাজারে যাও। সাধুর বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয়ন জলে কাঁদছে। তারা বদন পানে চাইবে, তারা চরণ ধরে রঙে মাগবে, তার সঙ্গে মালিক করবে। দেখবে তোমার পাষাণ হৃদয়টা গলে যাবে। পাষাণের হৃদয়টা গলে গিয়ে ভক্তির হৃদয় হবে, আর যখন ভক্তির হৃদয় হবে এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাড়ি ঝরবে ঝরবে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লকমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি করে সংসার না যায়। মহতের কৃপা ছাড়া আমার ভগবানের কৃপা হয় না। মহৎজন হচ্ছে পরশ পাথর। এই জাগতিক জগতের লোহাকে স্পর্শ করে যেমন ওই পরশকে স্পর্শ করে, পরশ পাথরকে লোহাকে স্পর্শ করে যেমন লোহাসনা হয়ে যায়, মাত্র পরশ মনে হচ্ছে এই বৈষ্ণব জন। শাস্ত্রে বললেন বৈষ্ণবের ধরে যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা শুদ্ধ হয় ভাগবতে বলে। বৈষ্ণবের ধরে যদি লাগে পাপির গায়ে, পুষ্পরাথে চলে পাপি বৈকুণ্ঠ দিয়ে যায়। এই জন্য সাধুসঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। বাবা, সবসময় সাধুসঙ্গ ভক্ত সঙ্গ পাওয়া যায় না। পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া আমরা সাধুসঙ্গ পাওয়া যায় না, ভক্ত সঙ্গ পাওয়া যায় না। এই যে গ্রামবাসীরা অক্লান্ত পরিশ্রম করে, তারা দাঁড়ে দাঁড়ে মাধুকারি করেছে, ভিক্ষা করেছে, মাধুকারি করে অক্লান্ত পরিশ্রম করে এই যে নববৃন্দাবন সাজিয়েছে। আজকে সারাদিন সারা রাত্রি এমন হরিনাম হবে, কাল সকাল হয়ে গেলে আমার সাধুসঙ্গ ভক্ত সঙ্গ পাওয়া যাবে না। এই জন্য যেখানে কীর্তন হয়, সাধুসঙ্গ হয়, সেখানে গেলে একটু চরণ ধুলি নিয়ে যেতে হয়, কেননা এই চরণ ধুলি সবসময় পাওয়া যায়। যখন গৌরীদাসের দেহ থেকে প্রাণ পাখি চলে গেল, আমার গৌরহরি নিজে সন্তান হয়ে ওই হরিদাসের দেহটা নিয়ে চলে গেলেন পুরী ধামে। পুরী ধামে গিয়ে বালিকা খনন করে সমাধি দিয়েছিলেন, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মহাৎসব দিয়েছিলেন। দেখুন, ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসলে ভগবান ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করে। ভগবান বলেন, কোনো ভক্ত যদি আমাকে বন্ধু ভেবে ভালোবাসে, আমি তার বন্ধু হয়ে যাই। কেউ যদি আমাকে সখা ভাবে, আমি তার সখা হয়ে যাই। কেউ যদি আমাকে সন্তান ভেবে ভালোবাসে, আমি তার সন্তান হয়ে যাই। যে ভক্ত আমাকে যেমন ভাবে ভালোবাসে, আমি সেই ভক্তের মনোবাঞ্ছা তেমন ভাবে পূরণ করি। কিন্তু ভগবানকে আমরা তো ভালোবাসি, আমরা ভালোবাসি এই সংসারকে। আমার গৌরহরি এই জগৎকে শিক্ষা দিলেন। আমার গৌরহরি সকল ভক্তকে নিয়ে আজ যেন আনন্দে বিভোর হয়ে গেলেন। আমার গৌরহরি সকল ভক্তকে পেয়ে আজকে নতুন খেলা খেলছে। সেই খেলা